চিতই পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু এমন অসাধারণ রঙের চিতই পিঠা খেয়েছেন কখনো? অনেকেই বলেন লোহার ছাঁচে নাকি পিঠা উঠতে চায় না। আজ আপনাদেরকে দেখাবো কি করলে পিঠা এমন মসৃণ ভাবে উঠে আসবে এবং কি করলে দুধ চিতই এমন কালার দিলেও স্পঞ্জ মিষ্টির মতো নরম হবে, সে সবই থাকছে আজকের রেসিপিতে। আমাদের আজকের রেসিপি রামধনু দুধ চিতই পিঠা। এভাবে পিঠা বানিয়ে অনেকেই কিন্তু ব্যবসাও স্টার্ট করতে পারেন। এই পিঠাটি অনেক সহজ পিঠা, কিন্তু এই পিঠা সবসময় দুধের ভিতরে দিলে নরম হয় না। কি করলে এই পিঠাটি এমন স্পঞ্জ মিষ্টির মতো নরম তুলতুলে হবে, তার সব ধরনের টিপস এন্ড ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা, স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমি প্রথমে গরুর তরল দুধ নিয়ে নিচ্ছি 2 কেজি। এটিকে এভাবে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি, অল্প ঘন করছি। আজ গরুর দুধটি এমনিতেই অনেক ঘন ছিল, তাই এমন একটি বলক আসলে হালকা করে নেড়ে দিচ্ছি এবং চুলাটি এ সময় অফ করে দিচ্ছি। 15-20 মিনিট মতো আমি দুধটি জাল করেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঘন করে নেবেন। এখন দুধটি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অনেক সময় বেশি গরম দুধে গুড় মেশালে দুধের ছানা কেটে যায়, সে কারণে হালকা ঠান্ডা হলে গুড় দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন দুধটি অনেকটাই কমে গেছে এবং মোটা সর পড়েছে। এ পর্যায়ে দিচ্ছি 600 গ্রাম খেজুরের গুড়। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চুলা জ্বালিয়ে দিয়েছি। খেজুরের গুড়টিকে নেড়ে একটি বলক আসলে চুলা অফ করে দিব। অন্যদিকে একটি বাটিতে একটি এমন চালন নিয়ে তাতে দিচ্ছি 4 কাপ শুকনা চালের গুঁড়া। ভেজা চালের গুঁড়ার পিঠা অলরেডি আমার চ্যানেলে আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন আমি গুঁড়াটিকে এভাবে চেলে নিচ্ছি। দেখতে পারছেন কিছু ময়লা বের হয়েছে, এগুলো আমি এখন ফেলে দিচ্ছি। পিঠা তৈরি করার সময় অবশ্যই গুঁড়াটি একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পিঠাটিও মসৃণ হবে। গুঁড়াতে দিচ্ছি লবণ 2 চা চামচ। লবণ ঠিক না হলে কিন্তু এই পিঠাটিও ভালো হয় না। এমন হালকা ভাবে হাত দিয়ে এভাবে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প করে পানি দিচ্ছি আর হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটি অবশ্যই নরমাল পানি। অল্প করে পানি দিচ্ছি আর এভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। একবারে বেশি পানি দিবেন না, অল্প করে পানি দিবেন আর এভাবে ছেনে একটি এমন ডো বানাতে হবে। 7-8 মিনিট এভাবে মথে নিতে হবে। আপনি আপনার পিঠাটির ডো এভাবে যত মথে নেবেন, আপনার পিঠাটিও তত ভালো হবে। এখন এভাবে এটি ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিট। আপনারা আপনাদের হাতে কম সময় থাকলে 10 মিনিটও রাখতে পারেন, প্রয়োজনে নাও রাখতে পারেন, তবে রাখলে ভালো হয়। 30 মিনিট পরে চালের গুঁড়ার ডোটিতে হালকা হালকা পানি উঠে এসেছে উপরে। আবার একটু এভাবে নেড়ে নিচ্ছি। এদিকে চুলায় একটি পাত্রে পানি নিয়েছি 5 কাপ। দেখতে পারছেন পানিটি এমন ফুটে উঠলে চালের গুঁড়ার ডোতে গরম পানি ঢালার সাথে সাথে এমন করে নাড়তে হবে। এই কাজটি খুবই দ্রুত করতে হবে, না হলে পুরো আটার ডো দলা বেঁধে যাবে। এভাবে অল্প করে পানি নিতে হবে আর নাড়তে হবে। 4 কাপ পানি দিয়েছি। দেখতে পারছেন ব্যাটারটি কেমন হয়েছে। এটি ঠিক এই টাইপেরই ঘন বা পাতলা হবে। দেখতেই পারছেন অতিরিক্ত ঘনও হবে না, অতিরিক্ত পাতলাও হবে না। ব্যাটারটি এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পিঠা বানিয়ে নিব। চুলায় আমি একটি নতুন লোহার পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি। আগেই চুলায় বসিয়েছিলাম যাতে ভালোভাবে গরম হয়। অনেকেই বলেন নতুন পিঠার ছাঁচে পিঠা ওঠে না, তাদেরকে বলছি একটি বাটিতে অল্প তেল আর পানি দিয়ে একটি এমন পরিষ্কার কাপড় দিয়ে কয়েকবার পিঠা দেওয়ার আগে এভাবে মুছে নেবেন। দেখে হয়তো বুঝতে পারছেন আমার চুলার ছাঁচটা কতটা গরম হয়েছে। ধোঁয়া ছাড়ছে, এমন আবার আগুনও ধরে যাচ্ছে। আপনারা অবশ্যই এটা করার সময় খেয়াল থাকবেন যেন হাত পুড়ে না যায়। পিঠার ছাঁচটিকে অবশ্যই এমন অনেক হিট করতে হবে। পিঠা দেওয়ার আগে কয়েকবার এভাবে মুছে নেবেন, দেখবেন আপনার নতুন পিঠা ছাঁচটি একদম ননস্টিকের প্যানের মতো হয়ে গেছে। দেখতে পারছেন কতটা মসৃণ দেখাচ্ছে। চুলার আগুনটি এই সময় মিডিয়াম রাখতে হবে। এখন ছাঁচে ব্যাটার দিয়ে দিচ্ছি। এটিও খুবই দ্রুত করতে হবে। এমন ব্যাটার দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1.5 বা 2 মিনিট পরে দেখতে পারছেন মাশাআল্লাহ কি দারুণ পিঠা হয়েছে। দেখুন নতুন ছাঁচ অথচ কি সুন্দর পিঠাগুলো উঠে আসছে। দেখতে পারছেন পিঠাটি কি সুন্দর নরম হয়েছে। আবারও এভাবে তেল ও পানির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার আগে এভাবে একবার মুছে নেবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। এদিকে আমি ব্যাটারটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি কালার মেশানোর জন্য। এখানে আমি প্রথমেই মেশাচ্ছি একটু লাল রং। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটি দিয়ে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে রংটিকে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। ছাঁচে ব্যাটার দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখেন কি সুন্দর আমার ঢাকনার সাথে পিঠা উঠে গেছে। যেহেতু ঢাকনাটা একটু ছোট ছিল, অনেক সুন্দর দেখাচ্ছে তাই না? এবং নরম তুলতুলে হয়েছে। দেখুন পিঠাগুলা। এখন আমি অন্য একটি বাটিতে হালকা হলুদ রং মিশিয়ে নিচ্ছি। একইভাবে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। অনেক গরম পিঠাগুলা, তারপরও দেখাচ্ছি দেখেন কতটা নরম হয়েছে পিঠাগুলা। এভাবে পিঠা তৈরি করলে আপনার প্রত্যেকটা পিঠা নরম হতে বাধ্য হবে। ভেতরে কোনো ধরনের কোনো দলা বা গুটলি থাকবে না। এখন আমি একটু সবুজ রং মেশাচ্ছি। যেহেতু আমাদের রামধনু দুধ চিতই পিঠা, সো কালারফুল তো হবেই, তাই
তাই না? সবুজ পিঠাগুলো একই নিয়মে বানিয়ে নিচ্ছি। আর এভাবে পিঠাগুলোকে দুধে দিয়ে হালকা করে স্প্যাচুলা দিয়ে ডুবিয়ে দিচ্ছি। একইভাবে সব পিঠাগুলোই দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে গরম পিঠাই দিতে হবে, তাহলে সুন্দর নরম হবে। পিঠাগুলা বানানোর সাথে সাথে দুধের ভিতরে দিয়ে দিবেন, তাহলে কি হবে বলুন তো? পিঠাগুলা খুব সুন্দর দুধটিকে চুষে নেবে। আর গরম পিঠাই দিতে হবে, তাহলে সুন্দর নরম হবে পিঠা। এভাবে ঢেকে 4-5 ঘন্টা রেখে দিব। আমি এটি রাতে বানিয়েছিলাম, এখন সকালে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে নরম হয়ে গেছে। এত সুন্দর দেখাচ্ছে পিঠাগুলা, কি আর বলবো। এভাবে পরিবেশন করে দেখাচ্ছি। একটি পিঠা কেটে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। খেতেও অসাধারণ হয়েছে। মিষ্টিটাও একদম পারফেক্ট আছে। আপনারা চাইলে এই পিঠাটিতে এলাচ বা দারুচিনিও দিতে পারেন, তবে অনেক সময় এটি দিলে দুধে ছানা কেটে যায়, এই কারণে আমি দিই নাই। হাতে একটি পিঠা নিয়ে নিচ্ছি। দেখছেন কতটা সফট, হাত দিলেই ভেঙে যাচ্ছে। পুরো রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠাও হবে এমন নরম তুলতুলে স্পঞ্জ মিষ্টির মতো। আজ আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।